হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা পারফেক্ট মেহেন্দি লুক শেয়ার করব আর তার সাথে কি কি আউটফিট কভার আপ করেছি সেটা ডিটেলসটা প্রথমেই শেয়ার করছি। সুন্দর একটা গর্জিয়াস পার্স নিয়ে নিলাম আর তার সাথে ফিঙ্গারিং ম্যাচ করে আউটফিটটা ছিল বাটল গ্রিনের মধ্যে, খুবই সুন্দর গোল্ডেন এবং গ্রিনের মধ্যে কাজ করা। তার সাথে আমি কালারফুল অর্নামেন্টস পরে নিচ্ছি। টিকলিটা পরে নিতে নিয়েছিলাম, পরে খুলে ফেললাম বিকজ আমি টিকলি পরে কমফোর্ট না মেকআপ করে। সো যাই হোক, তারপর আমি ইয়াররিংসটা পরে নিলাম। তার সাথে সুন্দর সুন্দর দুইটা কালারফুল ইয়াররিং ছিল, আমি দুই কানে দুইটা পরে নিলাম। টিকলিটা পরে নিব। এবার হচ্ছে আমার আই লুকটা স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই আমি একটা ব্রাউন কালার নিয়ে নিলাম আমার আই লিডের মধ্যে। ট্রানজিশন শেড হিসাবে ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব এবং একটু কালারটা দেখানোর ট্রাই করলাম। তারপর হচ্ছে আমি অপর চোখে সেম কালারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ট্রানজিশন শেড হিসেবে যে কালারটা আমরা ইউজ করি সাধারণত, সেই কালারটা যত বেশি ব্লেন্ড করা হবে ফিনিশিংটা তত বেশি পারফেক্ট লাগবে, একদম সুন্দর লাগবে। দ্যাটস ওয়াই আমি ট্রানজিশন শেডটাকে একটু ভালোভাবে টাইম নিয়ে ব্লেন্ড করে রাখি। ইভেন আমি এখন একটা ডার্ক ব্রাউনটাকে ইউজ করব, একদম ক্রিস লাইন থেকে ধরে একদম আউটসাইড থেকে স্টার্ট করে কালারটাকে ডার্ক করার জন্য আমি একদম ক্রিস লাইন থেকে ধরে এবং আউটসাইড থেকে ধরে বারবার একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি এবং সেটাকে আবার ফিনিশিং দেওয়ার জন্য আমি আরেকটা কালার ইউজ করব। সো আশা করি এরকম ডার্ক হলেই হবে। তারপর এখন আমি এটাকে ফিনিশিংটা দেওয়ার জন্য যেন দেখতে সুন্দর লাগে এবং হাস না থাকে, আমি একটা ইয়েলো ব্রাউনিশ কালার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিব যেন ফিনিশিংটা পারফেক্ট লাগে। এই ব্লেন্ডটাও একটু সময় নিয়ে করলে চোখটা অনেক বেশি হাইলাইট করবে এবং ফিনিশিংটা তত বেশি সুন্দর থাকবে। সো আমি একটু সময় নিয়ে করে আমি একটা শিমার কালার ইউজ করব সামনের দিকে, যেহেতু আমার আউটফিটের মধ্যে গোল্ডেন আর হচ্ছে গ্রিন। দ্যাটস ওয়াই আমি গোল্ডেন কালারের মধ্যে একটা শিমার কালার আমার আই লিডে দিয়ে ফেললাম একটা সুন্দর ব্রাশ দিয়ে, সুন্দর করে জাস্ট ইউ ক্যান সি পিগমেন্ট। সো তোমরা এই একটা আই শ্যাডো প্যালেটের মধ্যে গ্লিটার, শিমার, ম্যাট পেয়ে যাচ্ছ এবং কালারফুল খুবই প্রয়োজনীয় নুড কালার, ডার্ক কালার সব কালারই কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা এই আই শ্যাডো প্যালেট অর্ডার করতে চাও ইনবক্স করে ফেলবা, জাস্ট পিগমেন্টটা ইউ ক্যান সি। আই লুকটা কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারবা। বাই দ্য ওয়ে, হঠাৎ আমার মনে পড়লো আমি ফেক নেলস পরি নাই, দ্যাটস ওয়াই প্যাকেটটা বের করে আমি আমার ফেক নেলসগুলো পরে নিলাম। যেহেতু আউটফিট গর্জিয়াস এবং আমি একটা গর্জিয়াস প্রোগ্রামের উপলক্ষ করি মেকআপটা, দ্যাটস ওয়াই আমি ফেক নেলসগুলা খুবই গর্জিয়াস পরে নিলাম। দেন আবার মেকআপে চলে গেলাম। সো আমি আমার আয়ের আউটসাইডের দিকে আমি একটা ব্রাউনিশ কালার দিয়ে একটু লাইনারের মতো উইন্স টেনে নিচ্ছি। ব্রাউনিশ কালার আমি দুই চোখে সেমভাবে করে নিব। তারপর আমি একটু কাজল দিয়ে নিব। কাজল এটা আমি লাইনার হিসাবে ব্যবহার করি, খুব ভালো একটা কাজল। দেন আমি দিয়ে একটু উইন্স টেনে নিলাম হালকা করে। আমি একটা পাতলা ল্যাশ পরে নিব। তোমরা চাইলে গর্জিয়াস ল্যাশ পরে নিতে পারো, এটা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করে। আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। স্কিন প্রিপেয়ারিং করাটা ইম্পর্টেন্ট, ভালো মানের ফাউন্ডেশন ইউজ করা মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রাইমার ইউজ করার সময় আরেকটা টিপস বলে দিচ্ছি, যে কোনো প্রাইমার ইউজ করার সময় কোনো প্রকার ঘষে ঘষে ইউজ করবেন না, 2 আঙ্গুল বা 4 আঙ্গুল প্রেস করে ইউজ করতে হবে। তাহলে প্রাইমারটা স্কিনের মধ্যে আটকে থাকে, না হলে স্কিনের মধ্যে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পরবর্তীতে ফাউন্ডেশন দিতে গেলে ওইটা ফাউন্ডেশনের সাথে উঠে আসতে পারে। সো ফাউন্ডেশন মিক্স ম্যাচ করলে অনেক সময় সুন্দর শেড আসে। আবার অনেকে ইউজ করতে না পারলে পারফেক্ট ফাউন্ডেশন ইউজ করতে হবে। পারফেক্ট ফাউন্ডেশন চুজ করা অনেক বেস্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বেস মেকআপের ক্ষেত্রে। বেস মেকআপ পারফেক্ট করতে হলে অবশ্যই ফাউন্ডেশন চুজ করতে হবে বেস্ট একটা। আপনারা একটা ভালো ফাউন্ডেশন যদি চুজ করতে পারেন, এটা কিন্তু লং টাইম স্টে করতে পারেন। আর যদি ভালো ফাউন্ডেশন না হয়, এটা কিন্তু 2-3 বার দেওয়ার পর আর ইউজ হবে না, সেটা ওয়েস্ট হবে। সো কম দামি কোনো ফাউন্ডেশনের উপর ট্রাস্ট না করে ভালো মানের ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করেন। আর সেটা আই মেকআপের ক্ষেত্রেও সেম প্যাটার্ন। যে কোনো একটা ভালো আই শ্যাডো প্যালেট যদি ইউজ করেন, আপনাদের সাজতে কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড থাকবেন এবং সুবিধা হবে, একটার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন। সো এই জিনিসগুলো আপনারা সবাই নোটিস করবেন সাজের ক্ষেত্রে। সো আমি এভাবেই আমার বেস মেকআপটাকে স্টার্ট শেষ করলাম, ইভেন ব্লাশ হাইলাইটার দিয়ে নিলাম। সো আমার লুকটা আশা করি আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং উপকৃত হবে। আমি একটা রেড কালার লিপস্টিক পরেছিলাম ফার্স্টে, কালারটা অনেক বেশি সুন্দর যাচ্ছিল, খুবই সুন্দর একটা রেড কালার। দ্যাটস আমি কাছ থেকে ধরে দেখানোর ট্রাই করতেছি। এই শেডের প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর। আমি একটু হাইলাইট করার জন্য খয়েরি করলাম। টিকলিটা যেহেতু পরা ছিল না, সো আমার ফাইনাল লুকের পর টিকলিটা আমি পরে নিলাম। সো এই ছিল আমার ফাইনাল লুক এবং আমার বাটল গ্রিনের মধ্যে আউটফিটটা ছিল খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে কাজ করা। এবং আমার ফুল মেকআপ ডিটেলস তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবা। বাই দ্য ওয়ে, মেহেন্দির সময় যে কোনো পার্টি লুকে তোমরা এই ধরনের লুক কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবা,
জাস্ট ইউ ক্যান সি, নোটিস করলেই বুঝতে পারবা। পিগমেন্টটা জাস্ট দেখো। আমার আউটফিটটা ছিল বাটল গ্রিনের মধ্যে গর্জিয়াস কাজ, আর তার সাথে আমার কালারফুল অর্নামেন্টস। সবকিছু ডিটেলস আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। রোদের মধ্যে সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিলাম আর আমার মেকআপটা কাছ থেকে দেখানো ট্রাই করলাম। বাই দ্য ওয়ে, আমার মেকআপ প্রোডাক্টগুলো সবগুলো তোমরা আমার পেজ থেকে পেয়ে যাবা। আইশ্যাডো প্যালেট, গ্লিটার শিমার ম্যাট পেয়ে যাচ্ছ, ইভেন ফাউন্ডেশন, সব কিছু ডিটেলস তোমরা স্কিন টাইপ বুঝে কোয়ারিজ করে নিয়ে নিতে পারো। আর লিপস্টিকগুলো সব কিছু। সো আমার আউটফিটটা আমি আরেকটু ডিটেলসে শেয়ার করলাম, আর আমার মেকআপটা তোমাদের সাথে ভালো মতো দেখানোর ট্রাই করলাম সব ধরনের লাইটে। লাস্ট ওয়ান, আর একটু মেকআপটা কাছ থেকে দেখিয়ে ফুল আউটফিটটা ডিটেলস শেয়ার করলাম। খুবই গর্জিয়াস ছিল একটা আউটফিট। কামিজটা অনেক গর্জিয়াস, দোপাট্টাটাও এবং পায়জামাও সুন্দর কাজ ছিল। সো তার সাথে আমি পেয়ার আপ করেছি একটা সুন্দর গোল্ডেন কালারের পার্স। আমি আমার মিররে আমাকে লাস্ট ফিনিশিং একটু দেখিয়ে নিচ্ছি। সো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।